কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থান, এই বাংলাটাই হবে না চাও হিন্দুস্তান। বলেন ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। বলেন ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, বিশ্বের মুসলিম লিল্লাহি তাকবীর। সৌদি আরব যদি ধ্বংস হয়ে যায়, আমাদের প্রাণকেন্দ্র যেই কিবলা দেখার জন্য আমরা মুসলমানরা পাগল পারা হয়ে থাকে, আমাদের মুসলমানদের প্রাণকেন্দ্রের দিকে যদি কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আসারা আক্রমণ করবে, দূরের কথা যদি চোখ রাঙিয়ে তাকায়, তাদের চোখ আমরা উল্টে নিব। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন। সবাই বলি আমিন। পবিত্র কোরআন থেকে অল্প কিছু সংখ্যক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত তিলাওয়াত করে জানান দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তিলাওয়াত করে জানান দিচ্ছেন, হে পয়গম্বর আরবি, আপনি সমগ্র পৃথিবীর উম্মতদেরকে জানায় দেন, তারা হচ্ছে পথভ্রষ্ট কপাল পোড়া, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছিলাম অনুভব করার জন্য, চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, মুখ দিয়েছিলাম কথা বলার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য। এই সমস্ত নিয়ামত পাওয়ার পর যারা নিয়ামতের অপব্যবহার করেছে, তারা হচ্ছে গাফিল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন, নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা তো এখানে যারা আছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, আমাদের মধ্যে আর পশু পাখির মধ্যে পার্থক্যটাকে আমাদের জানা দরকার আছে না? আল্লাহ তাআলা কেন কোরআনে বলছেন? যদি আপনি খাবার দিক দিয়ে চিন্তা করেন, মুখ দিয়েছেন আল্লাহ, এখন আমরা চিন্তা করতেছি যে হুজুর আল্লাহ মুখ দিয়েছেন খাবারের জন্য। যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি থাকতো, যদি শুধু খাবার জন্য পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠাইছেন, তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করার দরকার ছিল না। কারণ আপনার চেয়ে আমার চেয়ে বেশি খাইতে পারে গরু ছাগল। বলেন ঠিক না? আল্লাহ তাআলা যদি আপনাকে মুখ দিয়ে ওহিত কথা বলার জন্য বলা হইতো, আপনার চেয়ে আমার চেয়ে পশু পাখি বেশি ডাকতে পারে। আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য, বিবাহ করার জন্য পৃথিবীতে পাঠাইতো, তাহলে আমার চেয়ে আপনার চেয়ে কুকুর বেশি বাচ্চা জন্ম দিতে পারে। কথা কি রাগ করতেছেন আপনারা?
যদি আল্লাহ তাআলা ঘুমানোর উদ্দেশ্য আপনাকে আমাকে পাঠাইতো, আপনার চেয়ে আমার চেয়ে গাদা ভালো ঘুমাইতে পারে। দুনিয়ার কাজ করার জন্য যে আল্লাহ তাআলার মহা উদ্দেশ্য থাকতো, দুনিয়াতে যাইবা, কামাই রুজি করবা, দিনকাল পরিচালনা করবা, তাহলে আমাকে আপনাকে পাঠানোর দুনিয়ার কি কোনো দরকার ছিল না। কারণ আপনার চেয়ে আমার চেয়ে বেশি পরিশ্রম গাধা করতে পারে। কথা বুঝেন নাই? আমাদের এই সুশীল সমাজে কিছু সংখ্যক নাস্তিক বেঈমান রয়েছে, যেই উদ্দেশ্যে আমরা আজকে প্যানোরার নাশিদ শুনলাম। নাস্তিক বেঈমানরা বলে বিজ্ঞানময় পৃথিবী, বিজ্ঞান আজকে বহুদূর এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো না, আল্লাহ তাআলা বলেন বিজ্ঞানের জন্ম তখনও হয়নি যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। There is no contradiction between the Holy Book Quran and science. বিজ্ঞান আর কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আমরা বিজ্ঞান আর কোরআনকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছি। কেমন? আমরা কোরআনকে, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনকে বিজ্ঞানের সাথে আমরা সমান করার চেষ্টা করি। আচ্ছা বলেন তো, আদৌ কি বিজ্ঞান কোনোদিন কোরআনের সমান হতে পারবে? কোনোদিন সম্ভব? তা আসুন আমরা বিজ্ঞানময় কোরআন জেনে আসি। মুসলিম মোরা বীরের জাতি আপনারা নয়, শুধু আজকে ইউরোপ কান্ট্রিগুলোতে নাফরমানের বাচ্চারা তারা ইসলামকে নিয়ে চিরমিনি করে কথা বলে। আজকে মনে রাখবেন, মুসলমানের মতন মুসলমান যদি একজন হয়, সমগ্র পৃথিবীতে তার হুঙ্কারে সমগ্র পৃথিবীর নাস্তিকরা থরথর করে কাঁপতে আরম্ভ করবে। বলেন ঠিক না? আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে বলছি, ইউরোপ কান্ট্রিতে একটি সেমিনার হচ্ছে, সেখানে মনে করেন শত শত নাস্তিক বেঈমানদের বাচ্চারা অংশগ্রহণ করেছে, আর একজন মাত্র মুসলমানের সন্তান এখানে অংশগ্রহণ করেছে। আপনি চিন্তা করেন তো, হাজারটা ছাগলের বাচ্চা যদি একসাথে যুদ্ধ করার জন্য আসে, আর একটা বাঘের বাচ্চা যদি সামনে দাঁড়ায়, ছাগলের বাচ্চা কি টিকতে পারবে? তো মুসলিম মোরা বীরের জাতি, মুসলিমের সামনে কোনো নাস্তিক বেঈমান কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ক্লাসরুমের মধ্যে শিক্ষক ঢোকার পর নানান জনকে নানান রকম প্রশ্ন করতেছেন, এক একজনকে এক এক রকম প্রশ্ন করতেছেন। তখন নাস্তিক প্রফেসর আমাদের মুসলমান সন্তানটাকে কটাক্ষ করে করে কথা বলতেছে। কারণ ভালো কথা শুনলেই পরে আলহামদুলিল্লাহ, প্রশংসামূলক কথা শুনলেই পরে আলহামদুলিল্লাহ, সুন্দর ইসলামের প্রেজেন্টেশনের কুচু বাক্য শুনলেই পরে সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, পরে আল্লাহু আকবার। যেটা শোনার পর নাস্তিক প্রফেসরের শরীরের রোমগুলো দাঁড়িয়ে গেছে, রাগে রাগান্বিত হয়ে বলতেছে, তুমি যে সর্বদাই কয়েকটা বাক্য উচ্চারণ করতেছ, সেই বাক্যগুলো কোথায় পাইছো? তখন বাচ্চাটা বলে, আমি মুসলমান ঘরের সন্তান, আমার আব্বা আম্মা আমাকে প্রতিদিন শিক্ষা দিচ্ছে, এই জন্য আমি ভালো প্রশংসামূলক কথা শুনলে, ভালো কিছু আমার জীবনে ঘটলে আমি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তখন নাস্তিক প্রফেসর তাকে প্রশ্ন করতে আসে আর বলতেছেন, আচ্ছা বাবা, তুমি যে তোমার মালিকের প্রশংসা করে, তোমাদের ইসলামের মধ্যে কিছু প্রেজেন্টেশন দাও তো। বাচ্চাটা সবার সামনে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে 50,000 বছর আগে আমাদের রিজিক আমরা দুনিয়াতে এসে কি করব সেগুলো লিপিবদ্ধ করে রাখছি। শোনার পর নাস্তিক প্রফেসর রাগান্বিত হয়ে গেল। কিছু কথা শোনার পর বাচ্চাকে বলল, নাস্তিক প্রফেসর, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, তুমি যদি আজকে 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো, আমি আজকে কথা দিচ্ছি, আমি প্রফেসর আজকে তোমাকে প্রধান পুরস্কার তোমার হাতে তুলে দিব। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিজয়টা কেমন করে আসে। তখন নাস্তিক প্রফেসর প্রশ্ন করলো, আচ্ছা বাবা, ঠান্ডার কোনো অস্তিত্ব আছে? শীতের দিন বুঝতে সহজ করবে। বাচ্চাটা বলল, না, ঠান্ডার কোনো অস্তিত্ব নাই। তখন নাস্তিক প্রফেসর মুস্কি হেসে বলতেছে, মুসলমান সন্তানদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, শুধু মাথা ভর্তি রয়েছে গোবর। করেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আচ্ছা ঠান্ডার অস্তিত্ব পাইলাম না, অন্ধকারের কোনো অস্তিত্ব আছে? নাস্তিক প্রফেসরের প্রশ্নের উত্তরে মুসলিম বাচ্চা বলতেছে, জি না স্যার, অন্ধকারের কোনো অস্তিত্ব নাই।
নাস্তিক প্রফেসর তৃতীয় নাম্বার প্রশ্ন করতেছেন, খারাপের কোনো অস্তিত্ব আছে? মুসলমান এই সন্তান বলতেছেন, স্যার খারাপের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। বলেন আল্লাহু আকবার। সবাই একটু আগায় আগায় বসে, পিছন দিয়ে লোক যারা আসতে যেন বসতে পারি, সুযোগ দিব আমরা, আগায় বসে। তিনটা প্রশ্ন করার পর নাস্তিক প্রফেসর রাগান্বিত হয়ে এবার বলতেছে, তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো, আজকে তোমাকে সমগ্র জাতির সামনে তোমাকে আজকে বিজয় হিসাবে ঘোষণা করবো। করেন সুবহানাল্লাহ। তখন বাচ্চাটা প্রশ্নের উত্তর দিচ্ছে, স্যার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন ঠান্ডার অস্তিত্ব আছে কিনা। স্যার ঠান্ডার কোনো অস্তিত্ব নাই, কারণ আপনি কি চোখে দেখেন না বড় বড় বরফের পাহাড় হয়, যখন সূর্যের আলো যখন বরফের পাহাড়ের উপর পড়ে, শত বড় পাহাড় পরিমাণ বরফের পাহাড়টা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কথা শোনার পর নাস্তিক প্রফেসরের চোখ কপালে উঠে গেছে, হাই হাই ছোট বাচ্চা বলে কি? কারণ আল্লাহ তাআলা যুগে যুগে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মুকুট পরিয়েছেন, কিন্তু আমরা অলস জাতি, অলস মুসলমান, এখন আমরা অলস হয়ে গিয়েছি। কারণ যেই সময় ৩,০০০ লোকের সাথে ৩০,০০০ কাফিরদের সাথে একটা সময় ছিল, মাত্র ৩,০০০ মুসলমান যুদ্ধ করে বিজয় লাভ করেছিল। আমরা তো ওই জাতি। তখন বাচ্চাটার প্রশ্নের উত্তর শুনে প্রফেসর কোনো উত্তর দিতে পারলো না। পড়বেন না আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, নাস্তিক প্রফেসর কে ডেকে বলতেছেন, স্যার দ্বিতীয় নাম্বার উত্তর, আপনি বলতেছেন অন্ধকারের অস্তিত্ব আছে কিনা। স্যার আপনি কি দেখেন না অন্ধকারের কোনো অস্তিত্ব না? কারণ যখন সন্ধ্যা মাগরিবের আজান হয়, আস্তে আস্তে করে আমাদের দিন চলে যায়, সন্ধ্যা নেমে আসে। যখন ফজরের সময় মুয়াজ্জিন যখন মিনারায় যখন আজান দেয় আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন রাতের শত অন্ধকার কেটে আলো প্রবাহিত হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। নাস্তিক প্রফেসর বরাবরই আশ্চর্য হচ্ছে। তৃতীয় নাম্বার, স্যার আপনি বলছেন খারাপের অস্তিত্ব। স্যার ওইটা তো আপনি অহিতক একটি প্রশ্ন করেছেন। স্যার এই পৃথিবীতে খারাপের কোনো অস্তিত্ব নাই। নাস্তিক প্রফেসর বলে, এই উত্তরটা ভালো করে দিয়ে দাও, কারণ তুমি বলতেছো খারাপের অস্তিত্ব নাই, তুমি সেই প্রশ্নের উত্তরের আগে আমার কিছু কথা শুনে যাও। তুমি বলছো সবকিছুর মালিক উপরওয়ালা আল্লাহ, মালিকের ইশারা ছাড়া যদি গাছের একটা পাতাও না নড়ে, তাহলে প্রতিদিন যে দুনিয়ার জমিনে দুই ভাই ভাই ঝগড়া হচ্ছে, বাবা ছেলে ঝগড়া হচ্ছে, এই জামানার মধ্যে হট্টগোল হচ্ছে, তাহলে সেগুলোতে ইচ্ছা করলে তোমার মালিক কন্ট্রোল করতে পারতো। কারণ সমস্ত কিছুর মালিক তোমার উপরওয়ালা। তুমি স্বীকার করো তোমার মালিক নিজেই খারাপ করেন, নাউজুবিল্লাহ। তখন বাচ্চাটা বলতেছেন, স্যার আমার উত্তরটা এখনো শেষ হয়নি। বলতেছেন, স্যার খারাপের কোনো অস্তিত্ব নাই, এই জন্য খারাপ হচ্ছে ভালোর অনুপস্থিতি। উত্তর শুনে বলতেছে, এটা বুঝলাম না। তখন বাচ্চাটা বলতেছে, স্যার আপনি ইংলিশ মিডিয়ামের একজন টিচার, আর আপনি আমার সহজ কথার উত্তর বোঝেন না। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, ক্লাস ভর্তি টিচার স্টুডেন্ট। তখন বাচ্চাটা বলতেছেন, স্যার আপনি একটু পিছন দিকে আসুন, আমাদের ইসলাম থেকে আপনাদের জবাব দিচ্ছি। বাচ্চাটা বলতেছেন, স্যার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দীর্ঘ বহুদিন পর্যন্ত দুনিয়াতে কোনো পয়গম্বর আল্লাহ পাঠায় নাই। দুনিয়ার জমিনে আয়ামে জাহিলিয়াতের যুগ লিপ্ত হয়ে গিয়েছিল। রাস্তার মধ্যে যখন কোন নারী, গর্ভবতী মহিলা যখন রাস্তার মধ্যে হাঁটত, এমন জাহিলিয়াত আসছিল, যেই জাহিলি যুগের মধ্যে দুই বন্ধু মিলা বাজি ধরতো আর বলতো, তুমি যদি এখন বলতে পারো ওই গর্ভবতী মহিলার গর্ভের মধ্যে কোন সন্তান রয়েছে, তাহলে আমি তোমাকে এত টাকা পুরস্কৃত করব। করেন নাউজুবিল্লাহ। এমন করে দুইজন বাজি ধরত, ধরার পর গর্ভবতী মহিলার গর্ভের মধ্যে কোন সন্তান রয়েছে জানার জন্য তারা
পেট কাঠিয়া তার ভিতর থেকে জানার চেষ্টা করত। এমন জাহিলি যুগ ছিল, ওই যুগের মধ্যে কোনে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত দাফন করা হতো। প্রফেসর আবার ডাক দিয়া বলেন, বাবা তুমি আদি যুগের ঘটনা শোনাচ্ছ, ওইটার মধ্যে আর ওইটার মধ্যে সাদৃশ্য আমি খুঁজে পাচ্ছি না। তুমি স্পষ্ট ভাষায় যদি আমাকে বুঝিয়ে দাও তাহলে আমি সহজ করে বলতে পারবো। এবার বাচ্চাটা ডেকে বললে, স্যার আপনি একটু লক্ষ্য করে শুনুন, দীর্ঘদিন পর্যন্ত জাহিলি যুগ ছিল, যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী নবী আরবীকে দুনিয়ায় পাঠাইলেন, হাজার বছরের অন্ধকার মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। নাস্তিক প্রফেসর আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর উত্তর আজ পর্যন্ত কোন জায়গায় শুনি নাই। দেখেন আল্লাহ তাআলা কেমন করে মুসলমানদেরকে বিজয় লাভ করায়। এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? এখন একটু সহজ করে বলি, আজকে আমরা মঞ্চ গরম করি, এক এক জায়গায় দাঁড়িয়ে বড় বড় গরম বক্তৃতা দিই, যখন ইসলামের জন্য ডাক আসে তখন আমরা প্রতিবাদ করতে জানি না। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ জবান দিয়েছেন কথা বলার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, কোন কাজে ব্যবহার করছেন এখন একটু আসেন। এই জবানটাকে আল্লাহ তাআলা পবিত্র কথা বলার জন্য, গীবত করার জন্য আল্লাহ ওই জবান দান করে নাই। এই জবান দিয়ে আপনি কি করবেন? আজকের বয়ানগুলো মনে রাখবেন, বড় বড় উলামায়ে কেরামগণ বয়ান করবে, আমি ছোট মানুষ যে কয়টা কথা বলি যদি ভালো লাগে মনে রাখার চেষ্টা করবেন। ওই জবান দিয়েছিলেন সত্যের পক্ষে বলার জন্য, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বলেন ঠিক কিনা? এই কান দিয়েছেন মহান রবের গুণগান শোনার জন্য, ওই কান দিয়েছেন মহান রবের গুণগান সহ কোরআন তিলাওয়াত শোনার জন্য, ওই জবান দিয়েছেন সকালবেলা ফজরের সালাত আদায় করে মুসল্লায় বেশি মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করার জন্য, ওই হাত দিয়েছেন, ওই হাত দিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, ওই পা দিয়েছেন আল্লাহ হেঁটে হেঁটে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আপনি কোন কাজে ব্যবহার করছেন? আজকে দেখেন ইসলামের অবস্থানটা কোথায় গেছে। দীর্ঘ 17 বছর অবস্থা খুব নাজায়েজ ছিল। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আপনাকে আমাকে পরীক্ষা আল্লাহ তাআলা নিত না, কারণ আমরা পাপের বোঝাটা এমন বাড়ি করেছিলাম যেটার শাস্তি স্বরূপ আমরা 17 বছর ভোগ করতে হয়েছে। এখনো যদি আপনারা নিজেদেরকে নিজেরা চেঞ্জ না করেন তাহলে আর জিন্দেগিতে কোনোদিন সুযোগ পাবেন না। ওই আরব কান্ট্রি যে কেবলার জন্য আমরা পাগল পারা হয়ে থাকি, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য, কাবার চত্বরে যাওয়ার জন্য আমরা দিনে রাত্রি স্বপ্ন দেখি। ওই কাবার ঘরের পাশেও দেখা যায় এখন উল্টা পাল্টা কাজ আরম্ভ হয়ে গেছে। ওই জায়গায় দেখা যায় এখন সিনেমা হল হচ্ছে, ওই জায়গায় ইমাম সত্য কথা বললে তাকে কারাবন্দী করে রাখছে। এটা কিসের জন্য? আজকে মুসলমানদের গণজোয়ার না, আজকে মুসলমানরা কণ্ঠস্বরে বলে গেছে, তাকবীরের আওয়াজ বলে গেছে। এই জন্য মুসলমান কি বীরের জাতি না কাপুরুষের জাতি? এই জন্য বীরের জাতির ব্যবহারটা বীরের জাতির মতোই হওয়া দরকার। বুঝতে পারেন নাই কথা? যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত বীরের জাতির ঘটনা শুনলাম, এখন সহজ করে বুঝি। জান্নাতে যাব, এখন হুজুর গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমি গুনাহগার, আমার জান্নাতটা কেমন হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পয়গম্বর যেই ব্যক্তিটা সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমি আল্লাহ তাআলা তাকেও 10 দুনিয়ার সমান জান্নাত দান করব। জাহান্নামের মধ্যে পড়ে পড়ে জ্বলতে জ্বলতে শরীরটা আঙ্গার হয়ে যাবে, বান্দা কান্না আরম্ভ করবে, মালিক আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি মালিক, জীবনে কোনদিন তোমার সাথে রাগ করিয়া গুনাহ করি নাই। বান্দা ডেকে বলবেন, দয়ার মালিক আল্লাহ, ইবলিস শয়তানের দুখায় পড়িয়া গুনাহ করছি মালিক গো, দুনিয়াতে থাকা অবস্থায় বুঝতে পারি নাই মালিক গো, কোনদিন শিরক করি নাই, বেদাতের সাথে যুক্ত হই নাই মালিক আল্লাহ, দয়া করিয়া আমাকে মাফ করিয়া দিন। এমন করে 1000 বছর কান্না করার পর রব্বুল আলামিনের দয়া হবে, দয়া অনুভব হবে।
এমন সময় আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা তোর কান্না আমার কাছে বড়ই মায়া লাগতেছে। বান্দার যখন কান্না শুনে মায়া হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতা যাও যাও, আমার বান্দা গুনাহের জন্য জাহান্নামের মধ্যে জ্বলছে। বান্দা এত এত কান্না করতেছে, কিসের জন্য কান্না করে? বান্দার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে আসো কিসের জন্য কান্না করে। বান্দা বলবে, মালিক আমি জানি গুনাহ করেছি, আমি জান্নাত পাওয়ার উপযুক্ত নই। দয়ার মালিক আল্লাহ, আমি যেই অপরাধ করেছি ওই অপরাধের হিসাব করলে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নই। মালিক গো, দয়া করিয়া আপনি আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া একটু সাইডে রাখলেই হবে। বান্দা কান্না করে বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে উঠান, জান্নাতে যাওয়ার জন্য আপনার কাছে আমি চাইব না। দয়ার মালিক আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারে তার ঘরায় দিবে। সুবহানাল্লাহ বলুন না। বান্দা উঠানোর পর কিছুক্ষণ পর কান্নার আওয়াজ আরো বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা কান্না শুনে জিজ্ঞাসা করবে, বান্দা শত শত বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছ, তোমাকে কান্না করার কারণে, তুমি আমার কাছে বারবার চাওয়ার কারণে তোমাকে জাহান্নাম থেকে উঠাইলাম, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিলাম। বান্দা এখন তুমি আবার আমার কাছে কি চাও? বান্দা আবার ডাক দেয়া বলবে, দয়ার মালিক আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছি, মালিক জান্নাতের সুখ কি কোনোদিন দেখতে পারি নাই গো আল্লাহ, আমি জিন্দেগিতে জান্নাতে যাওয়ার জন্য চাইব না। মালিক আল্লাহ দয়া করিয়া আপনি আমাকে জাহান্নামের গেট পর্যন্ত যাওয়ার অনুমতি দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার মনের খবর দয়ার মালিক আল্লাহ জানেন, বান্দা কি চায়। আল্লাহ তাআলা বান্দার ফরিয়াদ কবুল করে আল্লাহ তাআলা তাকে সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার অনুমতি দিবেন। কিছুক্ষণ পর বান্দার কান্না আরো বেড়ে যাবে। বান্দা যখন হাউমাউ করে কান্না করবে, দয়ার মালিক আল্লাহ ডেকে বলবেন, হে বান্দা তুমি আবার আমার কাছে কি চাও বলো। বান্দা এবার ডেকে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে শত শত গুনাহ করেছি, যেই গুনাহের জন্য জাহান্নামের আগুনের মধ্যে আমি দীর্ঘদিন পর্যন্ত ছিলাম। মালিক গো, আমি জানি জান্নাত চাওয়ার মতন মুখ আমার আজকে নাই। মালিক গো, আপনার কাছে রিকোয়েস্ট করি, আপনি যদি আপনার জান্নাতটাকে একটু দেখার জন্য অনুমতি দিতেন, তাহলে আমি আপনার কাছে আর কিছুই চাই না। মালিক গো, দয়া করে সুন্দর জান্নাতটা দেখার অনুমতি দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে পর্যায়ক্রমে তাকে জান্নাতের গেট খুলে দিবে। যখন জান্নাতের গেট খুলবে, দেখবে এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের বর্ণনা শুনলে দিলটা ভরে যায়। জান্নাতের বর্ণনা যে শুনেন, জান্নাতের একটা ইটের দাম হবে এমন সমগ্র পৃথিবীর 10 বার, কোন মুফাসসির বলেন 70 বার বিক্রি করলেও একটা জান্নাতের ইটের দাম হবে না। হুরুগিলমান সুন্দর ফুল ফল দ্বারা সুসজ্জিত থাকবে। বান্দা জান্নাতের সুন্দর দৃশ্য দেখার পর তার কান্নার আওয়াজ আরো বেশি বেড়ে যাবে। বান্দার কান্না দেখে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি জাহান্নামের মধ্যে ছিলা, প্রথম বলেছ জাহান্নাম থেকে উঠাইলে তুমি আর কিছুই চাও না, তারপর তুমি জান্নাতের গেট পর্যন্ত এসেছ, তৃতীয় নাম্বার তুমি জান্নাতের নাজ নিয়ামত দেখতে চাও, চতুর্থ নাম্বার কি চাও? দয়ার মালিক আল্লাহর দিকে তাকাইয়া বলবেন, আল্লাহ আমি তো রহিমুর রহমান গুণবাচক নামের অর্থটা জানতাম, আপনি অতি দয়ালু। আয় আল্লাহ, আপনি আমাকে দয়া করিয়া যদি জান্নাতের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিন, আমি কথা দিচ্ছি জান্নাতের ভিতরে ঢোকার পর আপনার জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আমি কোনো হাত দিব না। মালিক গো, দয়া করিয়া জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিন, আমি যদি জান্নাতে ঢুকতে পারি আর কিছুই চাই না।
আল্লাহর ওয়াদা হবে, আল্লাহর দয়া হবে, তখন বান্দাকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর বান্দা আরো বেশি জোরে কান্না করবে। বান্দা ডেকে বলবে আল্লাহ 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 বলে চিৎকার করবে। রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, বান্দা আবার কি চাও? বান্দার কান্না থামবে না। বান্দা আবার কান্না মাখা সুরে বলবেন, মালিক আল্লাহ, আমি তো জান্নাত পাওয়ার যোগ্য নই, আপনি দয়া করিয়া মায়া করিয়া জান্নাতে আসার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, বান্দা তাহলে কেন খাদো? বান্দা ডেকে বলবে, আল্লাহ এই জন্যই কাঁদি, শত শত বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলেছি, কোনোদিন আশা করি নাই এত সুন্দর দামি জান্নাত পর্যন্ত আল্লাহ আপনি আমারে পৌঁছায়া দিবেন। মালিক গো, দয়া করে জান্নাতে ঢুকাইছেন, আমার বড়ই চিন্তা হয় যদি আপনার দামি জান্নাত থেকে আমাকে বের করে দিন। এই জন্যই কান্না করছি। দয়ার মালিক আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা আমি আল্লাহ যে দামি জান্নাত বানাইছি, ওই দামি জান্নাতে কোনো বান্দাকে আমি আল্লাহ যদি একবার প্রবেশ করাই, জিন্দেগিতে আর কোনোদিন জান্নাত থেকে বের হইতে হবে না। সুবহানাল্লাহ। এবার বুঝেন, জান্নাতে যাওয়ার জন্য সবাই তৈয়ার আছেন তো? এবার এখন একটা লাস্ট প্রতিবাদ। এখন যে আমরা সবাই জানি যে মদিনাতুল মুনাওয়ারা, যেটা আমাদের প্রাণকেন্দ্র, ইসলামের মূল কুঠি, ওই সৌদি আরবের মধ্যে যাওয়া হচ্ছে। কারণ এই পশ্চিমা লাল কুত্তা ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে এই পর্যন্ত যত আমেরিকার লোক রয়েছে, তারা সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। এখন তাদের প্রতিবাদে একটি সঙ্গীত দিয়ে আমার ওয়াজ শেষ করে দেবো, শুনবেন সবাই ইনশাআল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে।